আসুক। বাবা একটা যদি অঘটন ঘটেছে তখন? আচ্ছা এই জন্যই তো আমি সেফটির ব্যবস্থা করছি, তোর খালাও চলে আসবে, বুঝতে পারছিস? তোর খালা এসে সেফটি দিবে। বাবা খালা আসলে আমার কোনো সমস্যা নাই, একটা আননোন ছেলে আমার বাসায় এসে থাকবে এটাতে আমার সমস্যা। বাবা শোন, ছেলেটা খুবই ভালো, তো আমি তোকে চিনি, তোর ফ্যামিলি ভালো, ওর সবকিছু ভালো, এভরিথিং ইজ ভেরি গুড। তোকে দেখলেই তোর পছন্দ হবে, ওকে তোর বিয়ে করতে ইচ্ছা করে। বিয়ে করতে ইচ্ছা করে মানে? এখানে বিয়ের কথা কোত্থেকে আসছে বাবা? তুমি কথা কথা বিয়ে বিয়ে কেন করো? বাবা প্লিজ, এটা হতে পারে না, তুমি ওকে না করে দাও। আচ্ছা বিয়ে বিয়ে কেন করি? এই জন্যই করি যে তোমাকে আমি বারবার বলছি বাংলাদেশের ছেলেটার সাথে দেখা করো, তুমি আসতেছো না, তুমি লুকে লুকে বেড়াইতেছো, তুমি চালাই করতেছো বাবার সাথে। বুঝছি তোমার সাথে কথা বলে লাভ নাই, তোমার চালাকি টালাকি বন্ধ, আমি যেটা বলছি সেটাই। না বাবা তুমি ওকে না করে দাও। কথা শেষ, আমি ফোন রাখতেছি, বাই। হ্যালো খালা, তুমি আসছো? টিং 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 টিং, খালা টিং টিং টিং। খালা খালা খালা, তুমি জানো বাবা কি করছে? সব জানি। বাবা একটা আননোন ছেলেকে আমার বাসায় পাঠিয়ে দিচ্ছে, বলে কিনা বিয়ে করতে হবে। মানে বিয়ে আমি কিভাবে করব? আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, আমি ইন্ডিপেন্ডেন্ট থাকার জন্য দেশ থেকে এই দেশে চলে আসলাম। এখন আমার ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট লাইফটাকে ইমপারফেক্ট বানানোর জন্য বাবা একটা ছেলেকে পাঠিয়ে দিচ্ছে। সেই জন্য তো আমি আসছি। আমি কে? আমি তোর খালা। আরে তুই এত চিন্তা করতেছিস কেন? আমি থাকতে, হ্যাঁ আমি কিসের জন্য আসছি? আমি তো তোর জন্য আসছি। আমি তোর জন্য কেয়ারিং, কিন্তু ওই ছেলের জন্য খতরনাক। তোর খালার খতরনাক গিরি সম্পর্কে তো কোনো ধারণা নেই। হ্যাঁ আয় রে। আচ্ছা শোন, ছেলেটাকে আসতে দে। 24 ঘন্টা না, 36 ঘন্টা। 36 ঘন্টার সময় দিলাম ছেলেটাকে। 36 ঘন্টা পর ছেলেটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। খালা তুমি শিওর তুমি এটা করতে পারবা? তুই শিওর যে আমার খতরনাক গিরি তুই সহ্য করতে পারবি? খালা আমি শিওর। কি ব্যাপার, মুরগিটা এখন আসতেছে না কেন রে? টাইম হয়ে গেছে তো মুরগি আসার। আমি জানি না খালা, আমার তো ভয় লাগতেছে। আর তুই এত টেন্স কেন? হ্যাঁ আরে শোন, খাইতেছস কোক, কিন্তু এমন ভাব করবি যে তুই 24 ঘন্টা মদের উপরেই থাকস, মদ দিয়ে গোসল করস। তোরে যা যা রিহার্সেলে শিখাইছি ঠিক ওই অ্যাক্টিংটা চাই আমি, ঠিক আছে? খালা আমি কি পারবো? 100 বার পারবি। আরে তুই কার ভাগ্নি? তুই তোর খতরনাক খালার ভাগ্নি, তুই 100 বার পারবি, ঠিক আছে? পারবি তো? চেষ্টা করবো খালা। আবার বলার চেষ্টা করবো, 100% অ্যাক্টিংটা করতে হবে, ঠিক আছে? ইয়েস, মুরগি চলে আসছে। এবার দেখবে খতরনাক খেল, দেখবে এবার, দেখ। পাত্রী না, বুঝছো? আমি একটু হাঙ্কি পাঙ্কি আছি, কিন্তু আমি পাত্রী না। আমি পাত্রীর খালা। তোমার পাত্রীর ভিতরে আছে, বুঝছো? হাউ ডু ইউ ফিল? চলো, আচ্ছা তোমার কলারটা কই? কলারটা খুঁজে দাও তো, শার্টের কলারটা। এই তো কলার পাইছি, চলো। এই যে তোমার পাত্রী, এই পাত্রী তোমার পাত্র আসছে, দেখো। আমার তো অনেকগুলা পাত্র, কোনটা আসছে খালা? তোমার আব্বা যে পাত্র ঠিক করছে ওই পাত্র, এই যে। তুমি আসছো? আমি তো তোমার জন্য ওয়েট করতেছিলাম। এই যে দেখো, ড্রিঙ্কস বানায় রাখছি, ওয়েলকাম ড্রিঙ্কস। খাবা? তুমি না খেলেও চলবে, আমি খাইলে হবে। আরে তোমার চুলগুলো তো অনেক সুন্দর, সিল্কি সিল্কি। তুমি কি শ্যাম্পু ইউজ করো?
শার্টটাও তো তুমি আমার সাথে ম্যাচিং করে পরছো না, কমলা রঙের চেক শার্ট, পুরাই খ্যাত। অরিজিনাল খ্যাত। ওর প্যান্টটা, খালা দেখো টাইট প্যান্ট পরছে, একটা ফুটা হচ্ছে খালা, খালা দেখো প্যান্টে ফুটা। ছিঁড়া গেছে প্যান্ট। কিন্তু খালা আমার তোমার ভাল লাগছে, তোমার ভাল লাগছে, আমি তোমার বিয়ে করব। খালা এখন থেকে সব বাদ, ওরে আমি বিয়ে করব। গতকালকে যেটা লোকে আসছিলি ওটা কি বাদ? ডেভিড, আরে ও বাদ, ডেভিড বাদ। এখন থেকে ডেভিড বাদ, এই ডুড ডেভিড বাদ, ডুড লক। এই ফুর্তিতে আমরা এখন নাচবো। আর একটা কথা বলতাম আর কি, ওই যে রাইত হয়ে গেছে তো, টায়ার্ড লাগতেছে, একটা রুম দিলে শুয়ে একটু ঘুমটা দিতাম। কি দিব? রুম। আই হাই কই কি? এই মিয়া, তুমি কোন যুগে বাস করো? তুমি কোন দেশে আইছো? খবর আছে কোনো কিছু? হ্যাঁ, তুমি তো দেখি কালচারই বুঝো না। আচ্ছা, তুমি যে পাত্রী নির্বাচন করতে আসছো, পাত্রীরে চিনবা না, জানবা না? হ্যাঁ, রিলেশন বিল্ড আপ করবা না? আশ্চর্য, পাত্রীর সাথে একসাথে গল্প করবা, ঘুমাইবা, তারপরে না চিনা পরিচয় হইব নাকি? হ্যাঁ, এই তোমার কি মনে হয় বলো তো, তুমি আমাকে দেখতে এসে আমার বাসায় আরেকটা রুমে যে ঘুমাবা, এটা আমার ভালো লাগবে বলো? একদম ভালো লাগবে না। তুমি তো টেনশন করো না, তুমি কোথায় ঘুমাবে জানো? এখানে, আমার পাশে, কিচ্ছু হবে না। এই তুমি এখন খ্যাতের মতো করতেছো কেন? হ্যাঁ শোনো, এইসব দেশে এগুলো নর্মাল। এই দুয়া দুরুদ পড়া শুরু করছো, তোমার কি এখন ফাঁসি দিব নাকি? হ্যাঁ, তোমার বলছি পাত্রীর সাথে থাকবে। এইটাই তো আমাদের কালচার না রে? বুঝে না, খ্যাত, পুরাই খ্যাত। আপনারা ঠিক বলছেন, আমি পর্যাপ্ত পরিমাণের খ্যাত। এমনকি আমাদের গ্রামে যারা খেতে চাষ করে তারাও মাঝে মাঝে আমার খ্যাত বলে ডাকে। কিন্তু আমি গর্বিত, আমি খ্যাত, কোনো শরম নেই এটাতে। তবে যে এখানে আসার পর আমার যে মূল কারণ আসা, আর এই যে আমি যে আপডেট হওয়ার জন্য একজন বিদেশি বাঙালি নারী বিয়ে করতে চাইছি, সেটা পূরণ হতে যাইতেছে আস্তে আস্তে। আর ওই যে মদ যখন পান করছেন তখন বুঝছি আমার মনের আশা পূরণ হতে যাইতেছে। যে খালা মদ কেমনে খাইতে হয় এটা আপনি আমার একটু শিখাই দিয়ে, আমার অনেক ইচ্ছা, আমি ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে মদ খাবো। আর যে এসা তুমি কিভাবে বিয়ের আগে একসাথে থাকো এই ব্যাপারটা আমার পুরো বিস্তারিত বলবা, আমি এখন থেকে প্র্যাকটিস করব। বিছনায় উঠে গেলাম। হে সৃষ্টিকর্তা, আজকে আমি মহা খুশি, আমার মনের সুপ্ত ইচ্ছা তুমি পূরণ করতে যাচ্ছ। এরকম একটা ব্যাড মেয়ে, একটা বাজে চরিত্রের মেয়ে আমি সবসময় চাইছিলাম। আমি কি এমন মহান কাজ করছি যে তুমি আমার ইচ্ছা পূরণ করতেছো? আমি তোমার কাছে চিরঋণী সৃষ্টিকর্তা, তুমি আমাদের এই অবৈধ সম্পর্ক কবুল করো। আপনারা বলেন আমিন। বলেন আমিন। কইতেছি। ওই ঠিক আছে, আমি শুয়ে প্র্যাকটিস করি। পাইছো সাম করে না? বাপ ধরছিলি তুই, বাজে মাইয়া লোক কসম করে না? তুই মদ খাইতে চাস? তুই মদ খাবি শান্তি মতো, একেবারে কই যে পার দিয়া মগজ বাইক করে ফেলাম, আর নারী বুড়ি বাইক করবি। ওই তুই ব্যাড গার্লের কি দেখছিস? হ্যাঁ তোর আজকে আমি দেখাবো ব্যাড গার্ল কত প্রকার ও কি কি। তুই ব্যাড গার্ল পছন্দ করিস না? চোখটা ঘুরটা মামা চাইতেছি, আমার ভুলে গেছে গা, আমার ভুলে গেছে গা, আমি 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 আবেগে কয়ে ফেলাইছি।
ভুলে গেছে আমি আমার আস্তে আস্তে থাকা শুরু করে দেয়, কালকে সকালে আমি প্লেনের আন্দাজে চলে যাবো। আল্লাহর কসম। বাটার 36 ঘন্টা এখনো হয় নাই, 35 ঘন্টা 35 মিনিট হয়েছে। গ্রেট, ওয়েল ডান। এই বদমাসটা যে এত তাড়াতাড়ি মেনে নিবে এটা তো আমি ভাবিই নাই। মানে আমরা যে প্ল্যান করছি এই প্ল্যানের 1% তো ওর উপরে প্রয়োগ করা হয় নাই। এর আগে ও গিভ আপ। আমিও খুব অবাক হচ্ছি জানিস, মানে এত তাড়াতাড়ি বলটা চলে যাবে এটা আমিও আশাই করি নাই। হ্যাঁ, তবে একটা জিনিস যে ও বুদ্ধিমান, ওর চোখ দুইটা কিন্তু প্রথম দিন আমি লক্ষ্য করছি, বুঝছিস, যে যতটা বোকা ভান দেখায় ততটা বোকা কিন্তু সে না। সে চিনতে পারছে আমাকে যে তোর খালা কতটা খতরনাক। ভয়ে বেটা দৌড় দিছে, বুঝছিস। আহারে আমার আফসোস যে বান্দর নাচ তো নাচাইলামই না। হ্যাঁ, আসল খেলগুলি তো বাকিই রয়ে গেল। ইস, যাক আমি সাকসেস তো, তুই সেফ তো। ইউ আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ খালা। আচ্ছা ঠিক আছে, কিন্তু খালা তুমি আজকে না গেলে হয় না। এখন তো ও বাসায় নেই, পুরো বাসায় আমি একা একা বোর হয়ে যাবো। তুমি আজকে থাকো। আমি থাকতাম রে মা, আমার 3টা পার্লার। দেখ আমি যদি একটা দিন না থাকি না, মেয়েরা ম্যাসাকার করে ফেলে। এই যে যাব, গিয়ে দেখবো পুরা কিয়ামত হয়ে গেছে। কত কিছু যে ঠিকঠাক করতে হবে। শোন, তুই যে ইন্ডিপেন্ডেন্ট থাকিস, জীবনকে উদযাপন করিস, কোনো বেটা ছেলের ধার ধারিস না, এটা কিন্তু আমার চমৎকার লাগে। হ্যাঁ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। সেই জন্য সবসময় আমি তোকে সাপোর্ট দেই, কি দেই না? দাও। এই জন্যই কিন্তু এখানে আসা, এবং আমরা সাকসেস, তাই না? একটা জিনিস মনে রাখিস, কোনো ছেলে মানুষকে বিশ্বাস করবি না। আমি চাই না তোর খালার মতো তোর জীবনটা হোক, ঠিক আছে? আসি। সাবধানে যেও, গিয়ে আমাকে টেক্সট করো। ঠিক আছে, চলো আগে। ওকে, যা যা। আপনি কে? আপনি আপনি এখন এখানে কি করতেছেন? আপনারা সকালবেলা চলে গেছেন। এই আপনি তো পুরো লুক চেঞ্জ। I'll speak and you will listen. আমি বলবো, আপনি শুনবেন। ওকে? কি মনে করছেন? কোনো খোঁজ খবর না নিয়ে আমি চলে আসছি এখানে। I was just testing you. আপনার বাবার কাছ থেকে আপনি সমস্ত ইনফরমেশন নিয়ে তারপর আমি আমার সোর্স দিয়ে সব ভেরিফাই করে তারপর আমি এখানে আসি। That was just a drama. আপনি কি বলছেন? আনস্মার্ট, ভিলেজ আর গ্রাম থেকে আসছি, ভালো নাটক করতেছেন, মদ পান করা। Do you think আমি কোক আর মদের পার্থক্য বুঝবো না? আর দুটা কাঁটা চামচ নিয়ে আমার উপর ঝাঁপায় পড়ছেন। একটা ঝাটকা দিলে আপনারা দুজন না টিকটিকি হয়ে আটকে যেতেন দেয়ালের মধ্যে। নো ওয়ারিস, সমস্যা নেই। আমার যা দেখার দরকার ছিল আমি দেখে ফেলছি। আপনার বাবা ওখানে দিনের পর দিন আপনার জন্য টেনশন করে, আপনাকে যেতে বলে। আপনি না যাওয়ার নাম করে এখানে ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতেছেন, লেটেন্টলি ফলো করতেছেন আপনার ওই খালাকে যে আপনাকে ভুল পথে সারাক্ষণ নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন থেকে আমি বলবো আর আপনি শুনবেন। ইনফ্যাক্ট শুনবেন না, আমি বলবো আর আপনি করবেন। আপনি আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। যদি আপনি না বের হন, আমি তো পুলিশে কমপ্লেইন করব। ওকে, এটা তো ভাবিনি। আমি কি করবো? এখনই বের হন। আচ্ছা, এক মিনিট দাঁড়ান। তুমি কোন গ্রামের পোলা গো? লাগে উড়া ধুরা, লাগে উড়া ধুরা। আমার খালা কিন্তু সিঙ্গার ছিল, জানো তুমি? খাইতে গেল। চিন্তিত পারতেছে। পুলিশ বড় না আপনার বাবা? এই ভিডিওটা শুধু পাঠিয়ে দিবে।
এরপর উনি পরের ফ্লাইটে এসে তারপরের ফ্লাইটে আপনাকে কান ধরে নিয়ে যাবেন দেশে। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন? ও মাই গড, হ্যাঁ, এটা বুঝেন না এতক্ষণ ধরে। আই অ্যাম ব্ল্যাকমেইলিং ইউ। আপনি বলেন আপনি ইন্ডিপেন্ডেন্ট, এখন থেকে আমি যা বলবো আপনি তাই শুনবেন। ইউ আর নট ইন্ডিপেন্ডেন্ট এনিমোর, ওকে? অ্যান্ড ব্ল্যাকমেইল হয়ে প্রথম কাজ আপনি যেটা করবেন, আমার জন্য একটা ক্যাপুচিনো বানাই দিয়েছেন, যান, উইদাউট সুগার। আমি সুগার খাই না, ওকে? যান, তাড়াতাড়ি যান। ও এই তো, আপনার আমার পছন্দ হয়েছে পাত্রী হিসেবে। বিয়ে কিন্তু আমি আপনাকে করছি। যান তাড়াতাড়ি, আপনি নিয়ে আসেন। তুমি একটা প্যারা, আমার জীবন যেন ভুতুরে ফেরা। তুমি একটা পেইন। ভাঙা ঠিক হবে না, পাহাড় থেকে ফেলে দিব, সমুদ্রে ফেলে দিব। পাহাড় থেকে সমুদ্রে ফেললে ভালো হয়। একদম ঠিক। আমার ফোন দাও তো। ফোন তো আমি পেয়ে গেছি, ফোন তো আর পাবেন না। ফোনে তোমার ভিডিও আছে না, ফোনটা লাগবে, দাও। ফোন তো আপনি পাবেন না। আরে ভিডিও আছে, ওটা তোমাকে ব্ল্যাকমেল করতেছে, ফোনটা নিয়ে গেলে তুমি কি ভিডিও ব্ল্যাকমেল কিভাবে করবো? প্লিজ এই কাজটা করো না, মাত্র আমি শুরু করছি তোমাকে ব্ল্যাকমেল করা। হ্যাঁ প্লিজ প্লিজ দাও। আরে আরে পাবেন না। আরে কি করলা তুমি? এটা তোমার শরীরের মধ্যে ফোন লুকাই ফেলছো, তোমাকে কিভাবে ব্ল্যাকমেল করবো? ফোন তখন পাবেন না, আপনি এই মুহূর্তে বাসা থেকে বের হবেন। না না, দেখো আমি তোকে বুঝাই, আমার বিষয়টা বুঝাই। ফোনের মধ্যে যে ভিডিওটা আছে সেটা তোমাকে ব্ল্যাকমেল করার একটা বিশাল লিস্ট আছে আমার কাছে। লিস্টে কিছুই পূরণ করতে পারিনি, মাত্র শুরু করলাম, কিন্তু আমি ব্ল্যাকমেল কেমন করবো? ফোন দাও। কত শখ, তাই না? এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যাবেন, বের হন। আচ্ছা ঠিক আছে, যাও। সব লাগবে না, লিস্টে কয়েকটা পূরণ করবো, তারপরে চলে যাবো বাসা থেকে। ফোনটা দাও প্লিজ, কথা বলো না, দাও। বললাম না ফোন আপনি পাচ্ছেন না, এই ফোন তখন আমার কাছে। আপনি এখনই বাসা থেকে বের হন। আপনি যা যা করছেন এগুলো সব আমি বাবাকে বলবো, দেখবো তারপর কি হয়। বের হন, এই মুহূর্তে বের হন। ঠিক আছে, ও দাঁড়াও, এক মিনিট একটু মনে করিনি একটা জিনিস। ওই ভিডিও কি ওই ফোনে করছি না এই ফোনে করছি? ও এই ফোনে করছিলাম। হ্যাঁ, রিমিক্সটা কিন্তু ভালো লাগছিল। কোন গ্রামের পোলা গো লাগে উড়া দুড়া, নাইস নাইস নাইস। কিন্তু না, এই ফোনটা নিয়ে নাও। ফোনের মধ্যে তো আর ভিডিও পুরান জিনিস, ক্লাউডে রেখে দিছি। ফোন থাকবে সাগরের নিচে, ভিডিও থাকবে ক্লাউডের উপরে। হ্যাঁ, যত ফোন খুশি তুমি না, যত ইচ্ছা তুমি ফোন নিয়ে যাও, ভিডিও আমার কাছেই থাকবে। আপনার মতো এরকম ডেঞ্জারাস ব্ল্যাকমেইলার আমি আমার লাইফে দেখি নাই। সত্যি? আবার দেখো। আপনি এক মিনিট, ফিক্স স্ট্যাচু না। সাধারণ মানে ওয়াও, মানে তুই বুঝতেছো? লাল শাড়ি তো সবসময় আমরা টুকটুকে হাসি মুখে বউ দেখছি, কিন্তু রাগী বউ দেখি নাই, বাজে বউ দেখি নাই। তুমি আমাকে একটা লাল শাড়ি পরা রাগী বউ, লাল শাড়ি পরে ইমাজিন করো তুমি একটা লাল শাড়ি পরে ঘুমটা দিয়ে ঝাড়ু দিচ্ছ রাগী মুখে। কিরকম মজা লাগবে জিনিসটা। অসম্ভব। কি দরকার? আরে নিয়ে যাও, আরো 2-3টা ওই ড্রয়ারে আছে। আজই তোমারে করাই যা। কি সমস্যা, একটা মানুষকে কতদিন ধরে ফোন দিতেছি, কোনো খবর নাই। সেই যে গেছে একটা খোঁজ খবর নিল না আমার ঠিক। আমি ভালো লাগতেছে না আমার এইসব। এত জলদি ভালো না লাগলে হবে? এখন তো শুরুই করি নাই। আচ্ছা বাদ দাও, পেড়া দেবো এখন। ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা কি এখানে বলো তো? কোথাও আছে? কোথাও লাগে নাই? বেলা হয়ে গেছে। আপনি কি খাবেন সেটা আমি কিভাবে বলবো? আমি তো অর্ডার করবো। ও অর্ডার করে দিবে? তাই তো বোকার মতো কাজ করতেছে, অর্ডার করে দিবি। সেখান থেকে কোত্থেকে খাই বলো তো? অনেক একটা কাজ করি, শুনো, তুমি এই বাদ দাও, তুমি অর্ডার করো না, একটা কাজ করো, রান্না করে যাও, গিয়ে ফ্রিজ থেকে একটা বেগুন বের করবা, তারপর বেগুনটার বোটাটার মতো ধরবা, ধরে আগুনের উপর দিবা, দিয়ে ঘুরায় শূন্য মতো গ্রিল করবা। গ্রিল হয়ে গেলে নিয়ে ভর্তা বানাবা, হাতটা ধুয়ে নিয়ে। তারপর ডিম ভাজি করবা, ডিম ভাজির সাথে
পোড়া মরিচ পাওয়া যায়, পোড়া মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভর্তা করে ফেলো। ফাইন, সাথে খিচুড়ি। গো। আসলে আমার কাছে কি চান বলেন তো? কি চান আপনি আমার কাছে? তোমাকে চাই, তোমাকে। আপনি আমার সাথে যা করতেছেন, এভাবে আপনি কখনো কোনো মেয়ের মন পাবেন? জীবনে কোনো মেয়েকে জয় করতে পারবেন না আপনি। তাই তো, এভাবে ভাবি নাই। হয়তো সত্যি মন জয় করা যাবে না। আমি এই মুহূর্তে ডিসিশন নিলাম, আপনি আমার সাথে ব্ল্যাকমেল করেন, যা খুশি তা করেন, আমি আপনার কোনো কথা শুনবো না। ঠিক আছে, তাইলে ওই যে ওই ভিডিওটা চাপ দিলে, এখন যেটা চাপ দিই তাহলে চলে যাবে আঙ্কেলের কাছে। দিব বলো তো? বাবাকে ভিডিওটা দিবেন। আরে কি মায়া লাগছে তোমাকে দেখে। আর বলো প্লিজ, বলো না, বলো বলো আপনি এই ভিডিওটা আমার বাবাকে পাঠাবেন না প্লিজ, বলো। প্লিজ। ও, এত সুইট করে বললে আমি কথা না রেখে পারি? যাও, পাঠালাম না ভিডিও। তোমাকে 29 মিনিট সময় দিলাম, এর মধ্যে রান্নাটা সেরে ফেলেছে। রান্না করতে সময় দিলাম, যাও। তাকাইছো কেন? থাকায় পরে থাকো, বিয়ের পরে থাকবে। এখন যাও, রান্না করো, যাও। ইয়োর টাইম স্টার্টস নাও। এটা কোন রান্না হইল? কি রান্না করছো এটা? এমন ডিম পোস্ট করতে পারো নাই, লবণ টবণ কিচ্ছু দাও না, আর ভাত তো পাথর হয়ে গেছে। এভাবে বলে হবে? জামাই না খাওয়াই রাখবা? হ্যাঁ, বিয়ে করে? আমি আমার জামাইকে কি খাওয়াবো না খাওয়াবো সেটা আমার ব্যাপার, আপনার না। না, আমি তো তোমার জামাই হোক, আমি কি খাবো না খাবো এটা তো আমার ব্যাপার হবে, তাই না? একদিন কাজের বড় রান্না খাবো আমি আপনাকে বলছি যে আমি আপনাকে বিয়ে করবো। হ্যাঁ, কে আপনাকে বিয়ে করবে? ডিম পুষ দিছে, এটাই অনেক, এটাই খান। বুঝছি বুঝছি, রান্না বান্না করতে কষ্ট হবে তো, সবসময় রান্না বান্না করতে হবে না। বুয়া থাকবে, কুক থাকবে, ওদেরকে দিয়ে রান্না করো। কিন্তু থাকে না ছুটির দিন, শুক্রবার, ওদিন তুমি রান্না করবা, তোমার হাতে রান্না খাবো না। আর আমাদের সন্তান যখন হবে, সন্তানরা নিজের মায়ের হাতে রান্না খাবে না, এটা কেমন কথা বলো? কি আপনার সন্তানের মা হবে? হ্যাঁ, কিচ্ছু করতে পারবো না আমি। আসছে, বিরক্ত করে ফেলছে আমাকে। আর এত চটাং চটাং কথা বলো কেন তুমি? বুঝছি, এইভাবে হবে না। রান্না বান্না পরে শিখাচ্ছি, আপাতত অন্য ডোজে যাই। আমি কাজ করো, পিছনে এসে দাঁড়াও, এসে গাটা টিপো। ঘাড় টিপে দেবো মানে? আমি গলা চেপে দিতে পারি, ঘাড় না। যদি এতই ঘাড়ে মাছ নিতে ইচ্ছে করে তাহলে পার্লারে যান। যান। তুমি তো কথায় কথায় খালি চাটাং 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 করো। বুঝছি, কথায় না, মানে কাজে হারাইতে হবে। এখন থেকে আমি যা বলবো ইনস্ট্যান্ট সাথে সাথে তাই করবা। আমি দেখি পেলে শেষ, এখন বাজা দেয় আমার। তুমি একটা প্যারা, জীবন আমার পুরাইতে উঠছে খারাপ। তুমি একটা পেইন, তোমার সাথে থাকতে গেলে লাগে হাজারো মেইনটেইন। তুমি বলো ছবি তোলো, আমার জন্য ভালো শত। আমি তো ক্যামেরাম্যান, তুমি মডেল, একেবারে হটো। ক্যাফেতে গিয়ে খালি সেলফি তুলে, আমি ভাবি খাবো কি পেটে, তো ক্ষুধার বুলেট তুলে। তুমি একটা প্যারা, তুমি একটা প্যারা, আমার জীবন যেন ভুতুরে প্যারা। তুমি একটা পেইন, হাজারবার ব্রেকআপ করে আবার করো ক্লেম। সরি বলো বলে করো রাগ, অলি বলো বলে করো রাগ। আমি ভাবি মাই গড কবে পাবো মাফ। তুমি ফোন করো দিনে 50 বার, আমি দেখি ব্যালেন্স শেষ, এখন বাঁচা দেয় আমার। তুমি একটা প্যারা, জীবন আমার পুরাই ফেটে উঠছে খারাপ। তুমি একটা পেইন, তোমার সাথে থাকতে গেলে লাগে হাজারো মেইনটেইন। তুমি বড় ছবি তোলো, আমার জন্য ভালো শট। আমি তো ক্যামেরাম্যান, তুমি মডেল, একেবারে হটো। ক্যাফেতে গিয়ে খালি সেলফি তুলে, আমি ভাবি খাবো কি পেটে, তো ক্ষুধার বুলেট দুলে। বলো ওই মেয়ে কেন দেখলে, আমি ভাবি তুমি তো পুরাই ডিটেকটিভ হলে। এই একটুখানি হাসলেই তুমি রেগে আগুন। তুমি কি আমাকে ভালোবাসো নাকি ওকে চাও ধুম ফুন? তুমি একটা প্যারা, জীবন আমার পুরাই ফেটে উঠছে খারাপ। তুমি একটা পেইন, তোমার সাথে থাকতে গেলে লাগে হাজারো মেইনটেইন। তুমি একটা প্যারা, তুমি একটা প্যারা,
সুন্দর। আমি অনলাইনে দেখছিলাম, অসম্ভব সুন্দর। ইন্টারনেটে ছবিতে যা দেখছিলাম তার চেয়েও বেশি সুন্দর সামনাসামনি, তাই না? হুম। এখন বাংলার 5 বানানো কেন মুখটা খেয়ে? ভারত সংখ্যা আছে, বাংলার 6 বানাও। অনেক সুন্দর হয়েছে। এবার না হয় নাই, হবে তখন যখন তুমি আর আমি বিয়ের পরে এখানে ঘুরতে আসবো। তখন বাংলার 6, 7, 8, 9, 10 সব হয়ে যাবে। এক্সকিউজ মি, কি আপনাকে বিয়ে করবে? আমি? অসম্ভব। সম্ভব সম্ভব, সময় আসলে সবই সম্ভব হবে। আমার না খুব ইচ্ছা বিয়ের পর প্রথম 5 বছর শুধু আমরা ঘুরবো, বিভিন্ন দেশ বিদেশ ঘুরবো, ট্রাভেল ব্লগিং। আমার এত ইচ্ছা করে ট্রাভেল ব্লগিং। তুমি সামনে থাকবে, পিছনে হাত দিব, ফলো মি, এরকম 50টা দেশে মিনিমাম যাবো আর ব্লগ। বাই এনি চান্স আপনি কি আমাকে বুঝাতে চাচ্ছেন ইউ আর রিচ কিড? এই তুমি তো অনেক কমপ্লিকেটেড। সিম্পল একটা কথা বললাম, এটা কি বানাই দিলা? আচ্ছা ঠিক আছে, বুঝছি পছন্দ হয় না তোমার, নাই হতে পারে। সেকেন্ড প্ল্যান বলি তাহলে। আমার না বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে, ছোট 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 বাচ্চা কাচ্চা। আর শুধু মানুষের বাচ্চা না, আমার পশু পাখি সব রকম বাচ্চা ভালো লাগে। মুরগির বাচ্চা, সাপের বাচ্চা, একদম তোমার মতো কিউট। আপনি আমাকে সাপ বললেন? সাপ বলিনি তো, তুমি কি ফনা তোলো? বাচ্চা বলছি, মানে কিউট বলছি। এরকম অনেকগুলো বাচ্চা থাকবে, 8-10টা তো মিনিমাম থাকবে। আর সাথে আমার ওয়াইফ থাকবে, মানে তুমি। দেখেন আপনি কিন্তু ঘুরায় ফিরে একই পয়েন্টে আসতেছেন যে আমি আপনাকে বিয়ে করব। আপনি কেন বুঝতেছেন না যে আমি আপনাকে বিয়ে করব না? তুমি কেন বুঝতে পারছো না? তোমাকে বিয়ে করবা, শুধু করবা না, করার জন্য পাগল হয়ে যাবা। পাগল হয়ে একসময় বলবা উইল ইউ ম্যারি মি? ইন ইউর ড্রিমস। ওকে, ড্রিমস ইজ, আমি তো স্বপ্ন দেখাই সত্যি করার জন্য। আর এখন রিয়েলিটিতে আসি। রিয়েলিটি এটা হচ্ছে যে আমি তোমাকে ব্ল্যাকমেল করতেছি, তুমি ব্ল্যাকমেল হচ্ছ। তো এখন তুমি ব্ল্যাকমেল হবা, তোমাকে কি করানো যায়? আচ্ছা আসো, তুই দিকে আসো। কই আসবো? আরে আসো আমার সাথে আসো। আরে কাম কাম কাম। হ্যালো, খালা তুমি কই? তোমাকে আমি গত কয়দিন ধরে ফোন দিচ্ছি, বলো তো তুমি আমার একটা ফোন ধরো নাই। মানে কই তুমি? তুমি জানো আমার সাথে কি হইতেছে? তুমি আমার ফোনটা ধরবা না? তুমি যে সেই গেলা, আর কোনো খোঁজ নাই তোমার। ওহো সরি সোনা, তোকে আমি বলছি না যে আমি যদি একটা দিন না থাকি পার্লারে মেয়ের একদম ম্যাসাকার করে ফেলে। ঠিক ঠিক তাই হয়েছে। সেই জন্য পার্লার নিয়ে কয়েকদিন খুব বিজি ছিলাম, ফোনটা চেক করতে পারিনি সোনা, সরি রে। আমার অবস্থা তো খালা আরো খারাপ। এই ছেলে তো গ্রামের ছিলেন না, এই ছেলে তো পুরো তার লুক টুক চেঞ্জ করে আসছে। ও যা যা করতেছে আমার সাথে খালা, তুমি সহ্য করতে পারবে না। তোমার যেমন ফোনে বলি, তোমার সামনে সামনে এসে দেখতে হবে খালা প্লিজ। আমি তোমাকে ফোন দিতেছি, তোমাকে লুকে লুকে ফোন দিতেছি, তাহলে বুঝো তুমি আমি কিসের মধ্যে আছি। প্লিজ খালা তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি আজকে যেখানে যেই অবস্থায় আসো ওভাবে চলে আসো। ও সোনা বাচ্চা, আমি তো এখন সিটির বাইরে আসছি একটা মিটিংয়ে। আমি এখন কোনোভাবেই আসতে পারবো না। আমি কালকে আসতে পারবো, কালকে। ঠিক আছে তুমি কালকে সকাল সকাল চলে এসো প্লিজ। আমি পারতেছি না, তোমার আমার খুব দরকার খালা। যেমনি হোক এই ছেলেকে তোমার চরম শিক্ষা দেখা দিতে হবে খালা। আমি আর নিতে পারতেছি না। প্লিজ খালা তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ আচ্ছা আমি কালকে আসবো। শোন, আর এর মধ্যে যদি দেখিস যে ছেলে
তোর রুমে যাওয়ার চেষ্টা করছে কিংবা তোর উপর ঝাঁপায় পড়ার চেষ্টা করছে, ওই বাগানের পেছনে একটা লাঠি আছে, ওইটা এনে রাখবি, একদম ছেলের মাথা বরাবর ঠাস করে একটা বাড়ি দিবি। বাদ বাকি সব আমার দায়িত্ব, আমি এসে দেখতেছি। ঠিক আছে খালা। ঠিক আছে, ফোন রাখ। Hi, Sans. আপনি আমার বেডে কি করছেন? আপনি এখানে কি করতেছেন? আপনি আপনার রুমে যান। নিজের রুম মানে কি? আজকে থেকে এটা আমার নিজের রুম। আমার এই রুমের ইন্টারভিউটা ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি যাও অন্য কোনটা রুমে গিয়ে শুধু ঘুমিয়ে পড়ে যাও। হ্যাঁ, আপনি তো আমাকে বলবেন আমি আর কি কি করলে, আপনি আমাকে দিয়ে আর কি কি করানোর পরে আপনি ভিডিওটা ডিলিট করবেন, আপনার আমাকে কিছু ব্ল্যাকমেল করা বন্ধ হবে? প্লিজ বলেন তো। শুনতে চাও? যদি বলি কোনোদিন না, যদি বলি এই টর্চার আজীবন চলবে, তুমি বলো না তুমি ইন্ডিপেন্ডেন্ট, মনে করো তোমার ইন্ডিপেন্ডেন্স নাই হয়ে গেছে, তোমার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করা হয়েছে, তুমি এখন নিজের বাড়িতেই পরাধীন। এনাফ, অনেক হয়েছে, আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করতে পারবো না। কি করবেন আপনি? হ্যাঁ, আর কত টর্চার করবেন আপনি আমাকে, আর কত ব্ল্যাকমেল করবেন একটা ভিডিও নিয়ে? কতবার বলছে ভিডিও ডিলিট করেন, আপনি ডিলিট করছেন, করেন নাই? বাবাকে পাঠাবেন বলছেন না? আপনি আমার লাইফটা জাস্ট হেল্প করে দিচ্ছেন, এই কটা দিন আপনি আমার লাইফ জাস্ট হেল্প করে দিচ্ছেন। কি করেন আপনি আমাকে দিয়ে বলেন তো? ঘর ঝাড় দেখে শুরু করে সবকিছু, আপনি কি নির্লজ্জ? লজ্জা শরম নাই আপনার কোনো? আমি শুধুমাত্র আমার বাবার জন্য আপনাকে কিছু বলি, আপনি আমার বাবার গেস্ট বলে আমি কিচ্ছু বলি নাই, কিন্তু আর না, আমার ধৈর্য সীমা শেষ। কি করবেন আপনি? বাবাকে ভিডিও পাঠাবেন না? এই মুহূর্তে পাঠান, আমার সামনে পাঠাবেন, পাঠান, আমি দেখবো আপনি কি করতে পারেন। এই আপনাদের মতো মানুষের জন্য না আমি ছেলে মানুষ জাস্ট হেট করি, দুই চোখে দেখতে পারি না। আমার খালা লাইফ আমি দেখছি, তার লাইফে যতগুলো ছেলে মানুষ আসে তার লাইফে জাস্ট ধ্বংস হয়ে গেছে, জাস্ট নষ্ট হয়ে গেছে। আপনার যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে আপনি কি করবেন সেটা আপনি জানেন। খালা, খতরনাক খালা। দেখেন, আমি আপনার অনেক ছোট, আপনি জীবনটা আমার চেয়ে অনেক বেশি দেখেছেন। আমি আপনাকে কিছু বলবো বা কোনো উপদেশ দেবো সেটা একদম মানায় না। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে কি আমার ছোট মামা। কেন জানেন? কারণ উনি একজন অসাধারণ মানুষ। এটা বলছি কারণ উনি হচ্ছে কি আমার লাইফের আইডল। তো ঠিক ওইভাবেই আপনি হচ্ছেন নেশার আইডল। আপনি যাই করবেন এসে আপনাকে ফলো করবেন। আমি জানি আপনার লাইফে কিছু অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি আছে যেটাতে আপনার কোনো হাত নেই, আপনি কিছুই করেননি, কিন্তু তারপর আপনার লাইফে ঘটে গেছে। কিন্তু আপনি হয়ে দাঁড়িয়েছেন নেশার লাইফে একটা এক্সাম্পল। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি? দেখেন, নেশার লাইফে ওর ফ্রেন্ডরা আছে, কাজিনরা আছে, যার মধ্যে অনেকেই ম্যারিড, কারো কারো বাচ্চা আছে, যার হ্যাপিলি ম্যারিড, কিন্তু ও কিন্তু ওদেরকে দেখতেছে না, ও শুধু আপনাকে দেখতেছে, কারণ সে আপনাকে আইডলাইজ করে। আমি জানি আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট নারী, আপনি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন। আমি ইন্ডিপেন্ডেন্ট থাকার রং সেটা বলছি না, আমি আপনার ভেতরটা দেখতে পাচ্ছি যে আপনি আসলে কি সুখী নাকি সুখী। সামনে একটা সময় গিয়ে হয়তো সেটা অনেক বছর পর যখন বার্ধক্য আপনাকে ধরে ফেলবে, একদিন না একদিন ইস
কেউ একজন পাশে থাকতো হাতটা ধরার জন্য। এসার কিন্তু এখনো সময় আছে, বয়স আছে, সবই আছে। আশা করি আমি যা বোঝাতে চেয়েছি আপনি বুঝেছেন। আমার আসলে আপনাকে আর কিছু বলতে হবে না তোমাকে। তুমি যে আমাদের পুরো গল্পটা বুঝে গেছো সেটা আমার কাছে খুব ভালো লাগছে। একই সঙ্গে অবাক হচ্ছি, কারণ এইসব গল্প জানো কেউ বোঝে না, বোঝার মানুষটাই নাই। এই যে এশা যখন জন্মালো ওর নিউমোনিয়া নিয়েই জন্মালো। নিউমোনিয়ার কারণে ও ঠিকভাবে ওর মায়ের বুকের দুধটা টেনে খেতে পারতো না। তখন আমি সারা রাত জেগে থাকতাম এশার পাশে। ওর মিনিটে মিনিটে খাদ্যের চাহিদা হতো, তখন টাইম টু টাইম ফিডার বানিয়ে খাওয়ানো, ওর হাগুমতো পরিষ্কার করা, ওকে বুকের দেওয়া, সব কিছু করেছি। তারপর যখন একটু বড় হলো তখন আরেক ডিউটি, ওকে স্কুলে ভর্তি করানো, স্কুলের জুতা মোজা পরানো, লাল ঝুঁটি বেঁধে দেয়া, সব কিছু আমি করতাম। করতে করতে কখন যে এসা আমার সন্তান হয়ে গেছে সেটা আমি নিজেই বুঝতে পারিনি। এখন আমি বুঝতে পারছি আমাকে কি করতে হবে, আমি ক্লিয়ার একদম। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। খালা, আমি ওই বদমাশ ব্ল্যাকমেলারকে ইচ্ছা মতো কথা শোনায় আসছি। একে তো আমাদের ভিডিও করছে, এটা একটা অন্যায়। তার উপরে সে ভিডিও দিয়ে আমাদের ব্ল্যাকমেল করা শুরু করছে। কত বড় সাহস তুমি বলো তো? আমার জীবনটা জাস্ট হেল করে দিছে কয়টা দিনে, জাস্ট হেল। কি করাই নাই আমাকে দিয়ে তুমি সেটা জিজ্ঞেস করো। ঘর মুছে থেকে শুরু করে কাপড় কাচা, রান্না বান্না করা, আমি জাস্ট বিরক্ত হয়ে গেছি, বিরক্ত। ওর যদি লজ্জা থাকে ও জীবনও আমার চোখের সামনে এসে দাঁড়াবে না। আমি আজকে এমন এমন কথা বলছি। তুমি না ঠিকই বলো, বুঝছো? এসব ছেলে জাতি অনেক খারাপ, অবিশ্বাসী, বদমাইশ, একটা বাটপার, মানে শয়তান। ছেলেদেরকে না আসলে কখনো বিশ্বাস করতে হয় না। আমার কথাগুলি তুই প্রতিদিন বলিস, প্রতি ক্ষণে ক্ষণে বলিস। ছেলেরা অবিশ্বাসী, বাটপার, বদমাইশ, বেঈমান, ছেলেদেরকে বিশ্বাস করতে নেই। ওই ব্ল্যাকমেইলের ছেলেটা ঠিকই বলেছে, তুই আমার বিগ ফ্যান। সম্ভবত তোর মতো ফ্যান আমি সারা পৃথিবী জুড়ে খুঁজে পাবো না। সে চরম সত্যি কথা বলেছে যে তুই আমাকে আইডল মানিস, আমি তোর আইডল। মানে মানে আজকে আমি বুঝতে পারলাম এশা, আমার অবচেতন মন তোর অনেক ক্ষতি করে ফেলেছে রে। আমি যে তোর মেধা মননে বাস করি, তোর মগজে থাকি, তোর মগজটা কুড়ে কুড়ে খাই, এটা না আমি অনেক দেরিতে রিয়েলাইজ করেছি। দেখ, আমার জীবনটা তুই যে এতটা ফলো করিস, আমার জীবনের সবকিছু তুই জানিস। আমার প্রথম হাজবেন্ড আমাকে অনেকটা চাকরের মতো ট্রিট করতো। আমার কাছে 10টা টাকাও থাকতে পারবে না, আমাকে মারধর করতো। তারপর এক সময় আমি তোর বাবার কাছে চলে আসি, তাকে ডিভোর্স দেই। তারপর তোর বাবা, আবার আমি নিজেও আরেকজনকে ঠিক করে তার কাছে আবার নিজেকে সমর্পিত করি। মাত্র কয়েকটা মাস ভালোই ছিলাম, তারপর সেও দেখি মহা বিট্রেয়ার, আমাকে একা ফেলে আরেকটা মেয়ের সঙ্গে চলে গেল। পুরো পুরুষ জাতির পরে যে এই যে ঘেন্নাটা চলে আসলো না,
সেই ঘেন্নাটা মনে হয় তোর সামনে দিনরাত বলতে বলতে তোর অনেক ক্ষতি করে ফেলেছি মা, অনেক ক্ষতি করে ফেলেছি। ব্ল্যাকমেইলের ছেলেটা আমাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর থেকে আমি কি করতাম জানিস? আমি চাইতাম তুই আমার মতো ফ্রিডম থাক। হ্যাঁ, আমি সবসময় বলতাম ইন্ডিপেন্ডেন্ট হো, কখনো কারো কাছে পরাধীনতা স্বীকার করবি না, এইসব বলতাম না। এই সবই তোর ক্ষতি। সবসময় তোকে প্রোটেক্ট করতাম। কিছু কিছু পরাধীনতা খুব সুন্দর, খুব মায়াময়। সেটা কি জানিস? ভালোবাসার পরাধীনতা। যদি কেউ তোকে ভালোবাসে, ভালোবেসে যদি বলে যে তুমি ওখানে যেও না, সেটা যদি তুই মানিস, সেই পরাধীনতার মধ্যেও যে বিশাল এক স্বাধীনতা আছে, সেটা তোকে বলিনি। কারণ সেই পরাধীনতাটা আমি খুঁজেই পাইনি। ভালোবাসা কি জিনিস সেটা আমি বুঝি নাই। এই যে দেখ, আমি একলা একলা একটা মানুষের জীবন কতটা অন্ধকার, কতটা হাহাকার, কি কষ্ট কেউ দেখে না। দেখ, তুই আমাকে কফিটা এগিয়ে দিলে, আমি নিলাম, কিন্তু আমার তো কফি দেওয়ার কোনো মানুষ নেই, রাস্তায় হাত ধরে হাঁটার কোনো মানুষ নেই, রাতে শুয়ে শুয়ে জীবনের গল্প বলবো সেই মানুষটি নেই। একলা মানুষের জীবন খুব কষ্টকর রেশা, ভীষণ কষ্ট। প্রতিদিন প্রতিনিয়ত একাকিত্বের নিঃসঙ্গতা আমাকে না কুড়ে কুড়ে খায়। আমি চাই না সেই নিঃসঙ্গতা তোকেও কুড়ে খাক এসা, আমি একদম চাই না। আমি চাই এই ব্ল্যাকমেইলের ছেলেটাকে তুই বিয়ে কর। তুমি আমার খালাকে পটায় ফেলছো। আমার খালার মতো একটা স্ট্রং মানুষকে তোমার কথার জাদুতে বসে নিয়ে ফেলছো না? আমি তো কথার জাদুকর না, বা কোনো জাদুও জানি না যে কাউকে বশ করে ফেলবো, পটায় ফেলবো। আমি ওনাকে কিছু কথা বলছিলাম, কিন্তু এখন এটা বুঝে ভালো লাগতেছে উনি আমার কথাগুলো মন দিয়ে শুনছেন, আমার কথাগুলো বিশ্বাস রাখছে, আর সেগুলো তোমাকে বলছে। আপনি নিজেকে খুব স্মার্ট মনে করেন, তাই না? আপনি কখন, কোথায়, কিভাবে কার সাথে কথা বলতে হয়, কাকে কিভাবে কনভিন্স করতে হয় খুব ভালো বোঝেন। আপনি কি মনে করছেন বলেন তো? আপনি পাখির মতো উড়ে এসে জুড়ে বসে আমার জীবনটা চেঞ্জ করে দিবেন? হ্যাঁ, না, জীবন চেঞ্জ করতে আসেনি, জীবনের ধারণা চেঞ্জ করতে আসছিলাম। তুমি যেটাকে ইন্ডিপেন্ডেন্ট থাকা বলো, সেটাকে ইন্ডিপেন্ডেন্ট থাকা বলে না। বাবা মায়ের অবাধ্য হয়ে থাকাকে ইন্ডিপেন্ডেন্ট থাকা বলে না। একতরফা ছেলে গোষ্ঠীকে ঘৃণা করে যাওয়াকে ইন্ডিপেন্ডেন্ট থাকা বলে না। একা একা স্টাবর্ন হয়ে সব ডিসিশন নেওয়াকে ইন্ডিপেন্ডেন্ট থাকা বলে না। একটা ফ্যামিলির মধ্যে থেকেও ইন্ডিপেন্ডেন্ট থাকা যায়। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। দূরে যেতে হবে না, কাছেই তোমার বাবা মা, আমার বাবা মা, তারা কি ডিসিশন নিয়ে বিয়ে করে নাই? তারা কি ছেলে পারতো না আলাদা হয়ে যেতে? আর তারা কি নিজেদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট না? তোমার মতো একটা সুন্দর সন্তান তারা জন্ম দেয় নাই? সবকিছু কিন্তু করছে। আরে লাইফের পরবর্তী স্টেজ হচ্ছে কি ফ্যামিলি। ইন্ডিপেন্ডেন্ট থাকা মানে একা থাকা না। যাই হোক, কাকে বোঝাচ্ছি? সিন্স আমি কথার জাদুকর না, আমার মনে হয় না তোমাকে পটানো সম্ভব। সেটা আমি সরি, আমি অনেক অনেক কিছু করেছি তোমাকে দিয়ে। আমি রিয়েলি সরি, আমি বলে ভুলে ফরগিভ মি। তোমাকে না সত্যি সত্যি ভালো লাগছিল, বিয়ে করার স্বপ্ন সত্যি দেখছিলাম। যাক, সব স্বপ্ন হয়তো সত্যি হয় না, সরি এগেন।
আসি। আই ছেলে, কই যাও? এদিকে আসো। আমি কথা শেষ করছি, কথা শেষ না করার আগে চলে যাচ্ছ কেন? না, তুমি স্মার্ট, অনেক স্মার্ট। তুমি আসলে জানো কোথায় কিভাবে কার সাথে কথা বলতে হয়, কাকে কিভাবে কনভিন্স করতে হয়। তাহলে আমাদের গল্পটা শুরু হোক। গল্প? আমাদের বন্ধুত্বের গল্প। আর ওই যে গল্পের ক্লাইম্যাক্সে যেখানে তুমি আমাকে উইল ইউ ম্যারি মি বলবো, এটা কখন আসবে? ইন ইউর ড্রিমস। আসবে আসবে, বন্ধুত্ব শুরু হলে সবাই চলে আসবে। আচ্ছা, ওই অফারটা কি এখনো ভ্যালিড? কোন অফারটা? আর ওই যে অফারটা, ওই যে তুমি যে ওদিন রাতে বলছিলে যে বিয়ের আগে একসাথে ঘুমানো যাবে, এই অফারটা